ক্লাস 7 গুড মর্নিং এভরিবডি। দেখো আমি তোমাদের অনলাইন পরীক্ষার আগে পর্যন্ত অধ্যায় 12 নিজে করি 12.1 এবং 12.2 এর অঙ্কগুলি করেছিলাম। আজ আমি ওই একই অধ্যায়ের কোষে দেখি 12.1 অর্থাৎ 155 পেজের অঙ্কগুলি করাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। এখানে প্রথম অঙ্কটা দেখো কি আছে না, a প্লাস বি এবং a প্লাস বি গুণ করলে যে চারটে অপশন আছে সেই চারটে অপশনের মধ্যে কোনটা হবে। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলি করতে গেলে যে সূত্রগুলি আমাদের প্রয়োগ করতে হবে সেগুলি আমি লিখে ফেলেছি। দেখো তোমাদের আগে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি এবং লিখে দিয়েছি, আজ আবার একবার লিখে দিলাম, তোমরা দেখো। তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি, এটা গুণ করলে আমরা কত পাবো? যদি x গুণ করলে x স্কোয়ার পাই, a গুণ করলে a স্কোয়ার পাই, তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি গুণ করলে কত পাবো না a প্লাস বি এর হোল স্কোয়ার পাবো। তাহলে আমরা পেয়ে গেলাম কি, এখানে কোন অপশনটা ঠিক হবে না একের দাগের 2। এখানে অ্যান্সারটা হবে তোমাদের, অ্যান্সারটা হবে একের দাগের 2, একের দাগের 2 এর এই অপশনটা, অর্থাৎ পেয়ে গেলাম আমরা a প্লাস বি এর হোল স্কোয়ার। এই অপশনটা তোমাদের অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর দেখো, এখানে বলা আছে কি না x প্লাস 7 এর হোল স্কোয়ার, x প্লাস 7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত না x স্কোয়ার প্লাস 14x প্লাস k। যদি হয় তাহলে k এর মান কত, অর্থাৎ k এর মানটা চারটা অপশনের মধ্যে কোনটা ঠিক। তাহলে এটাকে আমরা হোল স্কোয়ারে ভাঙবো। কি আছে হোল স্কোয়ার? x প্লাস 7 এর হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি, তাহলে এই সূত্রটা প্রয়োগ করবে এখানে। এই সূত্রটা প্রয়োগ করে আমরা কি পাবো না x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7 এর হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা এক্সটাকে আমি a ধরছি এবং 7টাকে বি ধরছি, নিয়ে এই সূত্রটা আমরা অ্যাপ্লিকেশন করছি। তাহলে এটা যা আছে তাই হলো, অর্থাৎ x স্কোয়ার প্লাস 14x প্লাস k। তাহলে আমরা পাচ্ছি কত না x স্কোয়ার প্লাস 7 দুগুণে 14x প্লাস 7 7 49 ইকুয়াল টু হচ্ছে x স্কোয়ার প্লাস 14x প্লাস k। তাহলে এই 14x কাটলো, x স্কোয়ার কাটলো, তাহলে আমরা পেলাম কত না 49 সমান হচ্ছে k, অর্থাৎ আমরা k এর মানটা পেয়ে গেলাম কত না 49। তাহলে এখানে দেখো কোন অপশনটা ঠিক না 2 এর দাগে 2 এর অপশনটা ঠিক। 3 এর দাগে নম্বর দেখো, 3 এর নম্বর দেখো, 3 এর নম্বরে কি বলা আছে না a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, আমাদের a স্কয়ার প্লাস যে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা কি ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এর সাথে যদি আমরা প্লাস 2ab যোগ করি তাহলে কত পাবো না a প্লাস b এর হোল স্কয়ার। আবার এর সাথে যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে যদি আমরা মাইনাস 2ab যোগ করি তাহলে কত পাবো না a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা a মাইনাস b হোল স্কয়ার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কখন হলো না যখন আমরা 2ab যোগ করলাম এবং 2ab বিয়োগ করলাম, কার সাথে না a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে। তাহলে আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে 2ab বা মাইনাস 2ab যোগ করি তাহলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা মালা হয়ে যাবে। অর্থাৎ 3 এর অপশনটা এখানে কিন্তু তোমাদের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সারটা হয়ে গেল 2ab বা মাইনাস 2ab। 4 নম্বরটা কি একই রকম ভাবে যে ওই সূত্রগুলো প্রয়োগ করব, a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে a প্লাস b এর হোল স্কয়ার কত আছে না এখানে a প্লাস b হোল স্কয়ার দেওয়া আছে x স্কয়ার a স্কয়ার প্লাস 6a প্লাস 9। এখান থেকে আমাদের b এর মানটা বের করতে হবে। তাহলে এখন আমরা দেখো এটাকে যদি আমরা হোল স্কয়ার আকারে আনি কি পাবো a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 3, অর্থাৎ 6 এটাকে আমি এইভাবে লিখতে পারি 2 ইন্টু a ইন্টু 3 মানে 3 দুগুণে 6 ইন্টু a, 6 মানে এটা হয়ে গেল প্লাস 9 মানে কত 3 এর হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো না a প্লাস 3 এর হোল স্কয়ার।
তাহলে a স্কয়ার প্লাস 6a প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে a প্লাস 3 হোল স্কয়ার। তাহলে বোথ সাইডে হোল স্কয়ার গুলো তুলে দেবো, এখানে হোল স্কয়ার আছে a প্লাস b হোল স্কয়ার, এখানে a প্লাস c হোল স্কয়ার। হোল স্কয়ার গুলো যদি আমরা তুলে দিই তাহলে আমরা কত পাবো না a প্লাস b ইকুয়াল টু হচ্ছে a প্লাস 3, a কেটে দাও, অতএব আমরা b এর কোন মানটা পেলাম, b এর মানটা পেয়ে গেলাম আমরা 3। অর্থাৎ এখানে আমরা 4 এর দাগের 3 নম্বর অপশনটা কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। 5 এর অঙ্কটা দেখো, 5 এর অঙ্কটা কি আছে না x স্কয়ার প্লাস কত না 1/4 x এর সাথে কি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে এটাকে যদি আমরা এইভাবে সাজাই, সংখ্যামালাটাকে কি না x এর হোল স্কয়ার, x স্কয়ারকে x এর হোল স্কয়ার লিখতেই পারি। তাহলে আমরা যখন সূত্র এই যে a প্লাস b এর হোল স্কয়ার সমান কি পাচ্ছি লিখি না a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা দেখো যখন হোল স্কয়ার টার্মসকে ভাঙি একটা 2ab টার্মস পাচ্ছি, তাহলে এখানে আমরা এটাকে এইভাবে সাজাবো, এইভাবে 2ab টার্মসটাকে নিয়ে আসবো। তাহলে এখানে x/4 কে যদি আনতে চাই তাহলে কত পাবো না 2 × x ইনটু x/4 আছে, অর্থাৎ নিচে হবে 1 এর 8। এই যে 2 আর 8 কেটে হলো 4, 2 আর 8 কেটে 4 হলো, তাহলে x/4 হয়ে গেল। অর্থাৎ এই টার্মসটাকে আমি এইভাবে সাজিয়ে নিলাম। এরপরে এর সঙ্গে আমরা কি লিখবো না 1 এর 8 এর হোল স্কয়ার। যদি পূর্ণবর্গ আনতে চাই তাহলে b এর টার্মসটা তো নেই, তাহলে 2ab হলো, b স্কয়ারটা নেই, তাহলে b স্কয়ারটা নেই, আমরা এটা যোগ করলাম, এটাকে বিয়োগ করে দিলাম। তাহলে আমরা কি পেলাম না x প্লাস 1 এর 8 এর হোল স্কয়ার মাইনাস 1/1 এর 8 এর হোল স্কয়ার মানে 1/8 64। ঠিক আছে, তাহলে আমরা দেখো 64 যোগ করি, যদি এর সাথে যদি 64 যোগ করি, 1 এর 64 যদি যোগ করি তাহলে x স্কয়ার প্লাস x/4 এই যে সংখ্যামালা এটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে যাবে। কি করতে হবে, এর সাথে 1 এর 64 যোগ করতে হবে। তাহলে এখানে কোন অপশনটা হয়ে গেল উত্তর তোমাদের না 5 এর দিকে 1 এর নাম্বার অপশনটা, 1 নাম্বার অপশনটা অর্থাৎ 1 এর 64, এটা হয়ে গেল তোমাদের এই অঙ্কটার উত্তর। এবার 6 এর একটা দেখো, 6 এর 1 একটা কি আছে না কে কোন মানগুলির জন্য c স্কয়ার প্লাস kc প্লাস 1 এর 9 পূর্ণবর্গ হবে। কার কোন মানের জন্য না c স্কয়ার প্লাস kc প্লাস 1/9। তাহলে দেখো আমরা কি c স্কয়ার প্লাস 1 এর 9 প্লাস kc এইভাবে লিখতে পারি। আগে করলাম, এটাকে পরে নিয়ে গেলাম। তাহলে এটা আমরা কি নিলাম হোল স্কয়ার আকারে নিয়ে আসবো, 1 এর 3 এর হোল স্কয়ার প্লাস kc পেলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি না a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এটাকে এইভাবে লেখা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি লিখতে পারি আমরা c প্লাস 1 এর 3 এর হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইনটু এটা হচ্ছে এখানে c আর b টা হচ্ছে 1 এর 3 প্লাস kc। তাহলে এটা আমরা পেলাম কত না c প্লাস 1 এর 3 এর হোল স্কয়ার, তাহলে আর মাইনাস ওটা কত না 2c/3 প্লাস kc। এটা তো পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে গেছে, হোল স্কয়ার মানে তো পূর্ণবর্গ সংখ্যামালা। আর এটা কত আছে না মাইনাস 2c/3 প্লাস kc। এবং কোনো একটা সংখ্যামালা পূর্ণবর্গ, এটা যদি পূর্ণবর্গ হয় কখন হবে না এটা যদি আমরা 0 পাই, এই সংখ্যামালাটাকে যদি আমরা 0 লিখি তাহলে তো পূর্ণবর্গ পাবো, তবেই তো এটা পূর্ণবর্গ হবে। তাহলে এটাকে আমরা 0 লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো না kc মাইনাস 2c/3 ইকুয়াল টু 0। এটা যদি 0 হয় তবেই তো পূর্ণবর্গ হবে, এটা থাকলে তো পূর্ণবর্গ হচ্ছে না, কোনো সংখ্যার অংশ অ্যাড রয়ে যাচ্ছে, যোগ রয়ে গেছে, তাহলে পূর্ণবর্গ আমরা আনতে পারছি না। সেই জন্য এটা যখনই হোল স্কয়ার হবে তখন এটা শূন্য হয়ে যেতে হবে। এখানে শূন্য যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি না kc সমান 2c/3, 3c কেটে গেল, অতএব k ইকুয়াল টু হচ্ছে 2 এর 3। কি এটা মানটা কত পেলাম না 2 এর 3। আবার আমরা যদি এটাকে c মাইনাস 1 এর 3 হোল স্কয়ার করি, c মাইনাস 1 এর 3 হোল স্কয়ার করি তাহলে এটা প্লাস হবে, অর্থাৎ 2c ইনটু 1 এর 3
প্লাস কেসি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো একটা, এখান থেকে দেখো আমরা এটা পাবো যে, তখন আরেকবার করে দেখাচ্ছি তোমাদের। এটাকে আমরা এইভাবে আমরা লিখতে পারি কি না, সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 সমান এখানে আমরা লিখতে পারি সি মাইনাস 1/3 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সি ইন্টু 1/3 প্লাস কেসি। ওই সূত্রগুলো লিখেছিলাম। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা পূর্ণবর্গ হয়ে গেল। কখন পূর্ণবর্গ না, এটা যদি 0 হয় তাহলে 2c/3 প্লাস কেসি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, বা 2c কেসি ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2c/3। তাহলে সি কাটলো, তাহলে আমরা কে কত পাচ্ছি না, মাইনাস 2/3 মাইনাস 2/3। তাহলে কে এর মানটা প্রথমে পেয়েছিলাম 2/3, আবার একটা পেলাম মাইনাস 2/3। 2/3টা কখন পেলাম না, যখন হোল স্কোয়ার আকারে মাইনাস হলো, এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে এলো, তার এ মাইনাস বি এর পূর্ণবর্গ আকারে এলো, তখন আমরা পেয়ে গেলাম 2/3। আর যদি এ মাইনাস বি এর হোল স্কোয়ার আকারে আনি তখন পাবো মাইনাস 2/3। তাহলে এখান থেকে কে এর মান আমরা দুটো পেলাম। কে এর মান কি না, 2 প্লাস মাইনাস 2/3, একবার প্লাস পেয়েছি এখানে আর এখানে আমরা মাইনাস পেলাম। তাহলে কে গুলো যদি প্লাস মাইনাস 2/3 হয় তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে।